কালকে বার্থডে পার্টি শেষ হওয়ার পর আমরা সব বন্ধুরা মিলে একটু সিটি সেন্টারে ঘুরলাম। তারপর ওখান থেকে আমার আর একটা ফ্রেন্ডের বাড়িতে গেলাম বিকেলের চা খেতে। তো ওখানে চাটা খাওয়ার পর সেই বাড়িতে ফিরতে ফিরতে আমাদের বেজে গিয়েছিল সেই 5:30। তো বাড়িতে এসেই না আগে জামা কাপড়টা চেঞ্জ করে ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। তারপরে টাপ্পু তুহিকে একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। কালকে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই কখন ঘুমিয়ে পড়েছি কিছু খেয়ালই ছিল না। প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়েছি কালকে, জানো। ঘুম থেকে উঠেই ভাবলাম কি আজকে একটু ভালো কিছু রান্না করি। তো আমার হাজব্যান্ডের খুব প্রিয় চিতল মাছের মুইঠো, তাই ওটাই আজকে রান্না করলাম। চিতল মাছের মুইঠার সাথে কিন্তু ভাতটাই বেশি ভালো লাগে। বাট কি বলো তো, আমরা রাতে কেউ ভাত পছন্দ করি না বলে ভাবলাম কি ঠিক আছে চিতল মাছের মুইঠাটা একটু মাংসের মতো করে করি। আর একটা কারণে কালকে রাতের মধ্যে চিতল মাছের মুইঠাটা করলাম, কারণ কি আজকে যেহেতু আমরা ভেজ খাই বৃহস্পতিবার, তাই ভাবলাম যে কালকেই করে নিই চিতল মাছের মুইঠা। যেদিনই আমি চিতল মাছগুলোকে বাজার থেকে কিনে নিয়ে আসি সবার আগে গাদাগুলোকে একদম আলাদা করে ওখান থেকে সমস্ত কাটা বের করে নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে মাছগুলোকে রেখে দিই। দেখলে তো, মাছটার সাথে সেদ্ধ আলু, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর গরম মশলাগুলো মিক্স করলাম। সাথে বাইন্ডিংটা ভালো করার জন্য 2 চামচের মতো ময়দাও অ্যাড করলাম। আর মুইঠাটা না আমি সব সময় না হাত দিয়ে মাখাটাই বেশি পছন্দ করি, এতে না যদি কোনো এক্সট্রা কাটা মাছের গায়ে লেগে থাকে ওটাও বের হয়ে যায়। এইবার মাছগুলো একদম গরম জলের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢোকার ডালনা যেভাবে কাটে ওরকমভাবে কেটে কেটে নিচ্ছি। এখন তো এই মাছগুলোকে সব তেলের মধ্যে ফ্রাই করব। তো এই ফ্রাই করা মাছগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার টাপ্পু তো খুব পছন্দ করে এটা খেতে। যেহেতু মুইঠাটা আজকে রুটির সাথে খাবো, তার জন্য একদম মাংসের মতো করে রান্না করব। ওই আদা, রসুন, পেঁয়াজ বাটা দেবো, তার সাথে একটু টমেটোর কুচিও দিয়ে দেবো। তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে কিচেন র্যাকগুলোর লিঙ্ক চেয়েছো, তাই ভাবছি কি আজকের এই ব্লগের যে কমেন্ট সেকশনটা আছে সেখানে কিচেন র্যাকগুলো সমস্ত লিঙ্ক শেয়ার করে দেব। এই বড়াটা ভাজতে তো অনেকটা তেল লাগে, তাই একবার ভেবেছিলাম যে মাছের বড়াগুলো এয়ার ফ্রায়ারের মধ্যে ফ্রাই করে নিই, বাট এতটা সময় ছিল না, তাই ভাবলাম অল্প তেলেই মাছের বড়াগুলো একটু ফ্রাই করে নিই। তো যেটুকুনি তেল তারপরে পড়েছিল বড়াগুলো ফ্রাই করার পর ওই তেলের মধ্যেই কিন্তু গ্রেভিটা করে নিয়েছিলাম, এক্সট্রা তেল দেইনি। আসলে আমি এত তেল কম দিয়ে রান্না করতে পারি কারণ আমি কিন্তু সবসময় লো ফ্লেমে রান্না করি, এই কারণে আমার রান্না করতে একটু টাইমও বেশি লাগে। কালকে না আমি পার্টিতে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আসার পর আমি আর মেকআপটাই তুলিনি। রাত্রিবেলা একদম খেয়ে দিয়ে তারপর মেকআপ তুলে স্কিন কেয়ার করে তারপর শুয়েছি। জানো, কালকে রাতে টাপ্পু, তুহি, জয় সবাই খুব ভালো খেয়েছে। জয়ের তো এটা ফেভারিট খাবার, জয় তো ভালো খাবে, বাট তুহি খুব ভালো খেয়েছে। জানো, ও তো এমনি একদম মাছ খেতে ভালোবাসে না। ও বলছে মামা এটা তো ফিশ ফিশ লাগছে না, এটা কি করেছো তুমি। আসলে মাছের যে একটা স্মেল হয় মুইঠাটার মধ্যে কিন্তু তাও থাকে না যদি তুমি মুইঠাটা ভালো করে কুক করো, তার জন্যই মনে হয় ও এত ভালো খেয়েছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, টাটা।